অনেক দিন ধরে কিন্তু ঢাকায় প্রচন্ড গরম যাচ্ছে, যার কারণে আমরা আরশির দাদার বাড়িতে চলে আসছি। এটা অনেকেই জানেন, কিন্তু আসলে তাপদাহের কারণে যে এসেছি এটা কিন্তু অনেকেই জানে না। কারণ এখন কিন্তু সবাই জানেন যেখানে গাছগাছালি আছে সেখানে কিন্তু অনেক শান্তি। আর এই শান্তির খোঁজে আমরা চলে এসেছি আরশির দাদার বাড়ি। কারণ এই পুরো গ্রামটা কিন্তু একদম সবুজে ঘেরা মাসাল্লাহ। আর এই গ্রামের পার ঘেঁষে চলে গিয়েছে খরস্রোতহীন নদী শীতলক্ষ্যা নদী, যার সৌন্দর্যে আমি একবার নয় হাজার হাজার লক্ষ লক্ষ বার মুগ্ধ। আর আমার সকালের ঘুম ভাঙে এই নদীর মন মুগ্ধকর দৃশ্য এবং প্রশান্তিময় বাতাসের এক মিষ্টি ছোঁয়া দিয়ে। আসলে এই লক্ষা নদী নিয়ে কবিরা কিন্তু অনেক অনেক কবিতা লিখেছে, যেটা আমি এখন নিজে ফিল করতে পারছি। আর এর জন্য তো সেদিন আমার মামা শ্বশুর সাংবাদিক এমদাদ হোসেন ভূঁইয়া, যার সাথে আমি মিলে আমার পারিবারিক পাঠাগার করার একটি পরিকল্পনা করেছি। আর এর জন্যই আমি মামার একটি বই, যেটা হচ্ছে মসজিদের গ্রাম বেড়াইত, এই বইটি দিয়ে আমার পাঠাগার উদ্বোধন করেছি, যেটা হচ্ছে একটি পারিবারিক পাঠাগার। আর বইয়ের সাথে আপনার পরিবারকে যদি যুক্ত করতে পারেন তাহলে এর একটি ভালো প্রভাব কিন্তু আপনি আপনার পরিবারের মাঝে দেখতে পারবেন। কারণ যেহেতু এখনকার সবাই ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত, যার কারণে মানুষ এখন অবসর সময় বই পড়তে ভুলেই গিয়েছে। আর এই ভুল রোগটাকে দূর করতে কিন্তু পাঠাগার খুব ভালো একটা ভূমিকা রাখছে। তো যাই হোক, সবাই কিন্তু বাসায় বেশি বেশি পারিবারিক পাঠাগার গড়ে তুলবেন এবং সবাইকে নিয়ে বই পড়ার চেষ্টা করবেন। তো চলুন আপনাদের একটু আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাই। এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম আরশিকে নিয়ে। আর আরশি এখান দিয়ে একটু ঘোরাঘুরি করছিল তার কাকার বাসার উঠানে। তো এখানে কিন্তু আরশি এসে অনেক বেশি পরিমাণে ফান করছিল, কারণ চারদিকে কিন্তু শুধু ঘাস গাছ, খোলামেলা জায়গা আর এত সুন্দর পরিবেশ। যদি আপনি নিজের চোখে এই এলাকা ঘুরে না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না। আর এত গাছগাছালির কারণেই কিন্তু এখানে এত প্রশান্তিময় ঠান্ডা, যেটা কিন্তু ঢাকার মানুষ আসলে বুঝতে পারছে না। আমার খুবই আফসোস হয় ঢাকার জন্য যে এখানে এত গরম এত গরম এত অসহ্যকর গরম, যার কারণে আমি খুবই বিরক্ত হয়ে এখানে চলে আসছি আরশিকে নিয়ে ঈদের পরপরই। আর আমি আপনাদের একটা মেসেজ দিতে চাই, সবাই কিন্তু বেশি বেশি গাছ লাগাবেন এবং অবশ্যই আমাদের আমাদের পরিবেশের খেয়াল রাখা উচিত। তো আমরা ঘুরতে ঘুরতে এই যে নদীর পাড়ে চলে আসছি। আর এখানে কিন্তু আমাদের এক মেজর সাহেবের একটা মাশরুমের ফ্যাক্টরি আছে, আর আমরা এটাই ঘোরার জন্য আসছিলাম। আর এখানকার সবচেয়ে একটি বিশেষ দিক হচ্ছে এই দেখেন এখানকার পরিবেশ কত সুন্দর, গাছগাছালিতে ভরা মাশাল্লাহ। আর এটা হচ্ছে এই মাশরুম ফ্যাক্টরি, আর এখানে কিন্তু মেজর সাহেবের একটি কাঠের বাড়িও আছে। আর এটা দেখার জন্যই কিন্তু এই এলাকার আশেপাশের মানুষ এসে ভিড় করে। আমরাও যখন গেছিলাম তখন সেখানে অনেক মানুষ ছিল, হয়তো তারা তাদের কাজের জন্য আসছিল। আর সেখানে কিন্তু অনেক পাখিও ছিল, পাখি বলতে আগে ছিল পাখি, এখন শুধু কবুতরই আছে। আর সেখানে একটা দোলনাও ছিল। আর আরশি কিন্তু সেখানে অনেক দোল খেয়েছে। আর এত ঠান্ডা পরিবেশ ছিল, আরশি তো সেখান থেকে আসতেই চাচ্ছিল না, আরশিকে জোর করে আনা হয়েছিল। এই যে দেখেন কেমন দুষ্টুমি করছে। তো সবাই আরশির জন্য দোয়া করবেন অবশ্যই। আর আরশির দোল খাওয়া দেখতে দেখতে আমি কিন্তু চারপাশের একটা ভিউ নিয়ে নিচ্ছিলাম, যে এত সুন্দর একটা জায়গা। আর সাথে এই যে আমাদের চাঁদ মামা। আর এখানে কিন্তু মাশরুমের ফ্যাক্টরি ছিল। আর জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালোই বড় ছিল। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছিল আমার একদম প্রিয় শীতলক্ষ্যা নদী। আর এই নদীটা দেখাই কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল, কিন্তু আমি আজ পর্যন্ত এই নদীটা কাছ থেকে দেখতে পাইনি, এই দূরে দূরে দেখে চলে গিয়েছি। তো এই যে এখানে কিন্তু তাদের মাশরুম তৈরির কার্যক্রম চলছিল। আমি তাদের ডিস্টার্ব করতে চাইনি, তাই ভিতরেও যাইনি, বাহির দিয়ে একটু ঘোরাঘুরি করে চলে এসেছিলাম এই আর কি। তো এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি। নেক্সট টাইম আবার আমি আরও ভিডিও দিব। আর সবাই হ্যাঁ বেশি বেশি গাছ লাগাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম। সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ওয়েট ওয়েট, আশিক কেন তো দৌড়াচ্ছে জানেন? কারণ এখানে অনেক বাতাস।